কি আফামনিরা কাপড় চোপড় কিছু বানাইছেন নাকি বানাইতে দিচ্ছেন নাকি বানাই ফেলছেন? আজকে সকাল থেকে অনেক অনেক কাজ করছি, সাথে অনেক অনেক মজাদার খাবার খেয়েছি, আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি করতাম গাইস, ভালো থাকতে থাকতে আমি খারাপ হয়ে যাই। আমার এতদিন ধরে ঠান্ডা জ্বর কোনোভাবে ভালো হচ্ছে না, আর এদিক দিয়ে মরার ঠোঁট সারাক্ষণ খালি ফাটতেই থাকে। আসলে মনে হয় জ্বরের জন্য ঠোঁটটা ফাটে। যেখানে এরকম শোপিস দেখি, মানে রাস্তাঘাটে কোনো কিছু দেখলে আদিক খিলের মতো খালি কিনতে ইচ্ছা করে। বুরিন্দা না হলে তো আমার ইফতারি হয় না। প্রতিদিন আমি 20 টাকা করে বুরিন্দা নিয়ে আসি। আমাদের বাসায় এত ইফতারি করা হয়েছে। প্রতি বছর ঈদের ড্রেস আমি সবসময় আগেই কিনে ফেলি, মানে রোজার 1 মাস আগেই কিনে ফেলি। সেটা বানাতেও দিয়ে দেই আগে, কিন্তু এইবারে লেট হয়ে গিয়েছে। এবার এখনো ড্রেস কিনি নাই গাইস। আমি একটা ড্রেস বানাতে দিয়ে আসছিলাম, মানে বানাতে না নিয়ে আসতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে এই ড্রেসটা একদম হালকা কালার। এটা ছিল আমার আগের বছর গিফটের ড্রেস, আমাকে একটা আন্টি গিফট করেছিল। হালকা কালার, তো হালকা কালার আমার তেমন একটা পছন্দ না গাইস। তোমরা যদি কিছু গিফট করো অবশ্যই গাঢ় কালার কিছু গিফট করবা। ড্রেসটা বাসায় পড়েছিল তো ভাবলাম বানিয়ে ফেলি। তোমরা যারা আছো অবশ্যই ড্রেস যদি বানাতে দাও তাহলে অবশ্যই আর্লি বানাতে দিবা, নতুবা কিন্তু ড্রেস দর্জিরা নষ্ট করে দেয়। এবার লাস্ট টাইমে হচ্ছে কি ড্রেস কিনেই পরবো, মানে রেডিমেড ড্রেস কিনে। লাস্ট থেকে আমি কখনোই দোকানে মানে দর্জির কাছে ড্রেস বানাতে দেই না। আস্তে আস্তে এই ট্রেটার দিকে চোখ পড়লো, এটার দাম চাচ্ছিল 250 টাকা। আমি জানি না এটা কত হইলে ঠিক। সুন্দর সুন্দর প্লেট বাটি সবকিছু দেখলে আমার মনে হয় সবকিছু বাসায় কিনে নিয়ে আসি, কিন্তু যখনই দাম শুনি তখনই মনে হয় কি এগুলোর দাম একটু বেশি হয়ে গেছে। ভালোটা কিনবো, বেশি দাম দিয়ে নিবো, কিন্তু ভালো। তারপরে আম্মুর জন্য কিছু ওষুধ কিনতে গিয়েছিলাম, আর এই ওষুধগুলো আম্মুর জন্য নিয়ে আসছি। ডাক্তার দেখাই আম্মু কেন যেন সুস্থই হয় না। তোমরা আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো। আসলে দেখি আম্মু হচ্ছে ঘুগনি রান্না করতেছিল, আলু চপ বানাবে রেডি করতেছিল। এগুলো হচ্ছে কি আম্মু এটাকে বরফ থেকে মানে ফ্রিজ থেকে বের করেছে, তো ওগুলো বরফগুলো ভেঙে তারপর দিচ্ছি। আমরা সবসময় ঘুগনিটাকে রেডি করে রেখে দেই, তারপর যখন খাওয়ার টাইম হয় তখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে গলে গেলে ওটাকে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তারপর বেসন আর আলু চপ এগুলো হচ্ছে আম্মু রেডি করেছে। আর এগুলো দেখো ধনিয়া পাতাগুলো ধুয়ে শুকিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু ডিপে কুচি কুচি করে রেখে দিবে। আর আজকে কিন্তু ফ্রাইড রাইসও করেছে, ভাত অনেকগুলো সবজি দিয়ে আর মরিচ দিয়ে ঝাল দিয়ে অনেক সুন্দর করে ফ্রাইড রাইস করেছে। আমার ছোট বোন অনেক পছন্দ করে ফ্রাইড রাইস, আজকে খেতে চেয়েছে তাই ওর জন্যই করা হয়েছে। পাশের চুলায় দেখো গ্যাস একদম নিভু কিভাবে যে মানুষ খাবে আর রান্না করবে আল্লাহ তাআলাই। তাই তো তরমুজ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, একদম আত্মাটা শান্তি হয়ে যায়। আর আমি সবসময় এরকম তরমুজগুলো এরকম চিকন চিকন পাতলা করে পিস করে কাটি। এরকম তরমুজকে পাতলা করে কাটো তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুবিধা হয়। তরমুজের মহব্বতের শরবত এখনো খাই নেই, নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এটা কি বলো তো, আজকে কিন্তু মনে মনে এই জিনিসটা অনেক খেতে ইচ্ছা করতেছিল, আর আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ওই যে বলে না, রোজাদারের দোয়া যদি মনে মনেও করে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। যাই হোক, এটা হচ্ছে আমার বাবার বন্ধুর মা, মানে আমি দাদি বলি, সে মারা গিয়েছে, তো ওখান থেকে চলে আসার জন্য এটা পাঠিয়েছে। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর তদারকি সবসময় তোমরা জানো আমি বুরিন্দা অনেক পছন্দ করি। ধরে মুখটা একদমই বেস্বাদ হয়ে গিয়েছে, কোনো কিছু স্বাদও পাই না, গন্ধও পাই না। শুধু বুরিন্দা খেলে একটু বুঝতে পারি যে আমি একটু মিষ্টি জিনিস খাচ্ছি। জানি না আমার মুখে কি হয়েছে, মানে ঠান্ডা জ্বরে আমি একদমই কাহি। বাসায় এসে কখনোই বসে থাকি না, আম্মুকে হেল্প করার চেষ্টা করি। আমি তেমন একটা ভাজতে পারি না, আমার আম্মুর হাতে পেঁয়াজি সবচেয়ে বেশি মজা হয়। কত সুন্দর কালার আসে পেঁয়াজি। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইলো, আর আমার জন্য আর আমার মায়ের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নেকির কাজ বেশি বেশি করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।